চিনতে পেরেছি, সীতামা, জনক নন্দিনী, রাম মায় জীবিতা। মা, মা গো, মা। মা, মা, তুই আমার শরীরের মধ্যে ঢুকে গেলি মা। কি বোধ হচ্ছে আমার, আমার শরীর মন সব জুড়িয়ে যাচ্ছে। মা গো, শরীর মন জুড়ে শুধু রামময় ভাব। মা, আমার যে এখন রাম প্রেম। মা, আমার যে এখন শ্রীরাম প্রেম। আমি যে রামরূপ ধ্যানের তন্ময় ভাবে ভেসে চলেছি। মা, আমায় নিয়ে চল মা, আমায় নিয়ে চল। মা গো, আমায় নিয়ে চল, আমায় নিয়ে চল, তুই আমার কি করলি? ও কি বলছে শুনেছিস? তুই কি করলি? তুই বলি পূজনিস রক্ত খাকি। আমার সায় নেই বলে তুই কি করলি? আমার বুক জ্বলে যা। আমার কি হলো রে? কি খবর আনলি রে তুই? কি খবর আনলি? কালিদাস বাবা, হলদারি বাবা অমন করছে কেন? কি হয়েছে হলদারি বাবা? হ্যাঁ, কি আর বলি ভাগলে, কাল দাদার ছেলে সবাইকে ছেড়ে চলে গেছে। মায়ের অভিশাপ, মায়ের অভিশাপ তাহলে সত্যিই ফললো, সত্যিই ফললো। আমি তো বলি, আমি তো এই অভিশাপের কথা এসে শুনলুম। তোরা এখানে? শোন আজ কি হয়েছে। আমি পঞ্চবটির জঙ্গলে ধ্যান করছিলুম, সীতামার দেখা পেয়েছি রে। সীতামা এসে আমার শরীরের মধ্যে ঢুকে গেল। আমার শরীর এখন সীতামায়ের আধার। আমি মহাবীর ভাবে সীতামাকে পেয়েছি রে, সীতামাকে পেয়েছি। সর্বনাশী! এই এই তুই কাকে কি বলছিস? ছোট বাবা, ছোট বাবা, ও ছোট বাবা, তুমি শোনো নি গো? কি কি শুনবো? হয়েছেটা কি? আরে কেউ তো কালিদাস তো। হ্যাঁ গো, ও কালিদাস বাবাই। কালিদাস বাবা, কালিদাস বাবা দেশ থেকে খাবার এনেছে। কি? কালিদাস বাবা খাবার এনেছে যে হলদারি বাবার ছেলে আর নেই। হ্যাঁ গদাই, আমাদের মহা সর্বনাশ হয়ে গেছে। ভগবান! কালিদাস বাবা, কি হয়েছিল গো? কি হয়েছিল? সে আর কি বলি, আমাদের একটু বুঝে ওঠার সময় দিল না।
হঠাৎ কি যে হয়ে গেল। দাদা গো, এ ব্যথা তুমি কি করে সইবে জানি না, জানি না। এই ব্যথা তুমি কি করে সইবে জানি না, জানি না, জানি না। গদাই রে, গদাই, তোর মায়ের সাত পূর্ণ হয়েছে রে গদাই। আমি বলে পুজো চাইনি বলে আমায় দেখা দিয়ে অভিশাপ দিয়েছিল, পুজো করতে মানা করেছিল, বলেছিল পুজো করলে সেবা অপরাধে আমার ছেলে টেনে নেবে। আমি ভেবেছিলাম আমার মনের ভুল। কথাই না, ও আমার ছেলে টেনে দিয়েছে রে, ওর চেষ্টা মিটেছে। আমায় অভিশাপ দিয়েছিল, শোধ তুলেছে। আমি ওর কথা শুনিনি বলে আমায় জন্মের মতো শিক্ষা দিয়েছে। আমার ছেলে টেনে দিয়েছে। তখন বুঝিনি রে, তোর মনে এই ছিল রে। ওরে ওরে কথা, দাদা, ওরে কি আমার ছেলে মারা গেল, হলধর ঠাকুরের জন্য আমার ভারী উদ্বেগ হচ্ছে। আচ্ছা, মায়ের আদেশ পেয়েও তিনি উপেক্ষা করলেন কেন? আমি কি বলি মা, আমি কালই গিয়ে ঘটনাটা শুনলাম। এর মাঝে যে এত সব ব্যাপার ঘটে গেছে আমি তার কোনো হদিশই পাইনি। ছোট ভট্টাচার্য শুনেছে? শুনেছেন? কি বলে? তিনি তো বেশিক্ষণ পার্থিব জগতে থাকেন না, শুনে একটু কান্নাকাটি করলেন, তারপর আবার সেই নিজের ভাবে। কালকে পঞ্চবটিতে নাকি ছোট ভট্টাচার্য সীতা মায়ের দর্শন পেয়েছেন, সেইভাবেই বিভোর। হলধারী ঠাকুরের কি ব্যবস্থা নিয়েছ? হলধারী ঠাকুরকে আমি কালিকা মন্দিরের পুজো করতে বারণ করেছি। কালিকা মন্দিরের পুজো করবে হৃদয়রাম, আর হলধারী ঠাকুর পুজো করবেন বিষ্ণু ঘরে। শ্রীরাম কৃষ্ণ